রসুলুল্লাহর আব্বা রসুলুল্লাহর আম্মা বিয়ে হলো প্রথম বাসর রাত স্বামী স্ত্রী দুজন ওযু করলেন, বাসর ঘরে গেলেন, আল্লাহ সন্তান দিলেন। সন্তান হলো সমস্ত নবীদের বাদশা। একটু মন খুলে বলেন, এটা গাউসুল আজমের ওফাতের মাস। বড় পীর সাহেবের আব্বা বড় পীর সাহেবের মা বিয়ে হলো প্রথম বাসর রাত। স্বামী স্ত্রী দুজন ওযু করলেন, বাসর ঘরে গেলেন, নামাজের পাটি নিয়ে দুজন নামাজ আদায় করলেন 2 রাকাত। তারপরে স্বামী স্ত্রী একত্রিত হলেন, আল্লাহ সন্তান দিলেন। সন্তান হলো সমস্ত ওলিদের বাদশাহ। জোরে বলেন। আমাদের কচির বাপ বাসর ঘরে যাচ্ছে 3 বান্ডেল বিড়িলে, বুঝতে পারি গ্যাসার খোলকেই দম মেরে বিবি টেক্কা গোলাম মারতে মারতে উঠে এসে মোবাইলে নেকেট ছবি আর ব্লু ফিল্ম দেখতে দেখতে কেউ যদি বিবির সঙ্গে সহবাস করে, ওই কোম্পানিতে ওলি হবে না, ওখানে বুনো ওল তৈরি হবে। যত খাবে গাল চুলকাবে, তেঁতুল খেয়েও রক্ষা নেই। ভাই আমার কথা একটু টক, তবে হজম করতে পারলে সুবিধে আছে। বলুন আজকে কেন আমাদের এই দশা? কোন কোম্পানিতে জন্ম নেবে? রাসূল বলেছেন একটা মেয়ে যখন বেপর্দা বেহায়ার মতো রাস্তায় বার হয়, শয়তান ওকে দেখে উকি হুকি মারে, ওর ওই বাচ্চা ধারণ করার প্রেমে জং ধরে যায়, মরিচিকা ধরে যায়, ওই প্রেমে আর ভালো বাচ্চা জন্ম নিতে পারে না। পর্দা আছে বাপ? হ্যাঁ না বলেন, আছে? নেই বলা ভুল, আছে। মোবাইলে পর্দা। আমি মোবাইলটা কিনেছি, কিনে দোকানদারকে বলছি এর স্ক্রিনে একটা কি মারতে হয়, ওর স্ক্রিনে একটা ওই কভার মেরে দাও যেন স্ক্রিনে দাগ না হয়, আর উপরে বডিতে একটা কভার দাও যেন বডিতে দাগ না হয়। টেলিভিশনে পর্দা, ঘরের দরজায় পর্দা, জানালায় পর্দা, ফ্রিজে পর্দা, শোকেজে পর্দা, আলমারিতে পর্দা, আছে না নেই? এসব পর্দা লাগিয়েছে। আর যেটার পর্দা লাগানোর দরকার সেটা একদম উদম বাজার করে বেড়াচ্ছে, দোকানদারি করছে। অধিকাংশ চায়ের দোকানদার গুলো এত বড় হারামখোর, ওর আল্লাহর উপরে বিশ্বাস উঠে গেছে, তাই খরিদ্দার বাড়ানোর জন্য নিজের বউটাকে দোকানদারি করতে বসিয়েছে। সবচাইতে লজ্জার কথা, আমাদের মুরব্বী চাচা মসজিদ থেকে নামাজ পড়ে সেই দোকানে গিয়ে বসে চা খাচ্ছে। ওর মসজিদি খোদা বসার সময় দেয়নি, মসজিদে গেলি জমের জ্বালা চড়ে, তিরিবিরি করে কখন বের হবো। ইমাম সাহেবের কেরাত যদি লম্বা হয়, দোয়া যদি লম্বা হয়, বায়ান যদি লম্বা হয়, চাচা মসজিদ থেকে লাফ মেরে বাইরে বেরিয়ে বলছে ইমাম চলবে না, বাদ দে। এই চলবে না, বাদ দে। কেন? বলছে খেয়ে খেয়ে গায়ে চর্বি জমে গেছে। দোয়া ধরেস তো জম্মের দোয়া ধরেস, এত বড় দোয়া ধরে নাকি? যে চাচা মসজিদ থেকে বেরিয়ে ইমামের সমালোচনা করছিল, ওই লোকটাই দেখুন ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে বসে পরের গীবত করছে, পরের সমালোচনা করছে, সেখানে ওর ব্যস্ততা নাই। কথা ঠিক কিনা? ওখানে বসে আছে। ভাইরা আমার, আপনি যদি বসেন, চাচা রাগ করবেন না, তাহলে যুবক ছেলেটা মনে করবে চাচা যখন বয়স আমার আর অসুবিধে কি? ঠিক কিনা বলেন? জি। এবারে পর্দার কথা বলছিলাম আমি, শেষ হয়ে গেছে। ওরাই দোকানদারি করছে, বাজার করছে। আপনি বলবেন আমি বড় নামাজি, খোকা আমার বাড়ির কেউ বাজার করতে যায় না। খোঁজ নিয়ে দেখেন, আপনার বাড়ি যখন ফেরিওয়ালা আসে, আপনার বৌমার ঘরের ভেতর থাকে না। ফেরিওয়ালা আসে তো নাকি? হ্যাঁ না বলেন? ফেরিওয়ালা, সবজিওয়ালা, মাছওয়ালা, গোস্তওয়ালা এখন বাড়ি বাড়ি আসছে। আর আমাদের কচির মা ও গোস্তওয়ালার, সবজিওয়ালার পাশে যে এমন করে দাঁড়িয়েছে, দেখলি মনে হবে যেন সবজিওয়ালা ওর আগেকার স্বামী।
এত ভালো করে স্বামীর পাশেও দাঁড়ায় না। বেমালুম। আমার মুরব্বী বাপদের কাছে শুনে দেখেন, আগেকার দিকে একটা পুরুষ মানুষের ক্ষমতা ছিল না বাড়ির ভিতর ঢোকা, আর এখন সব উদম হয়ে গেছে। কথা ঠিক কিনা? আমাদের মা চাচিরা কাঠের জালে রান্না করত, তাই না? আমাদের মা চাচিদের আমরা 7টা 8টা 9টা 11টা 14টা 17টা করে ভাই বোন আছে না নাই? আমাদের মা চাচিদের কোনো হসপিটালে যেতে হয়নি, হয়েছে? এই কথা বলেন, হয়নি। আর এখন হসপিটাল নার্সিং হোম ছাড়া বাচ্চা হচ্ছে না। যদি আমি এটা প্রশ্ন করি, আপনি বলবেন দিনকাল খারাপ। আমি বলছি দিনকাল খারাপ না, রাসূল বলেছেন তুমি যেটা পেয়েছো এটা তোমার 2 হাতের কামাই করা ফসল। তুমি উলঙ্গ হয়েছ, আল্লাহ তোমাকে উলঙ্গ করে ছেড়েছে। দেখো জি ভাই, মা আমিনা রাসূলুল্লাহর আম্মা জান, রাসূলুল্লাহর মায়ের কাছে 2টো ধাত্রী এসছে। 2টো ধাত্রী এসছেন। একজন হচ্ছেন নবী ঈসা আলাইহিস সালামের আম্মা জান মা মারিয়াম, আরেকজন হচ্ছেন ফেরাউনের স্ত্রী আসিয়া। কি মজার কথা শুনুন, এই যে 2জন মহিলাকে আল্লাহ রাসূলুল্লাহর মায়ের কাছে ধাত্রী হিসাবে পাঠিয়েছেন, এই 2জন মহিলাকে কোনোদিন পৃথিবীর কোনো পরপুরুষ স্পর্শ করতে পারেনি। সুবহানাল্লাহ বলবেন না? একটু মন খুলে বলেন যে এর ভিতরে আল্লাহ পাকের কি মহিমা রয়েছে। দেখেন, মা আমিনা যেমন পবিত্রা, আল্লাহ তার সেই পবিত্র শরীরকে পবিত্র রাখার জন্য এমন 2জন মহিলাকে পাঠাচ্ছেন পৃথিবীর কোনো পুরুষ যাদের স্পর্শ করতে পারেনি। এখানে আপনার একটা প্রশ্ন থাকতে পারে, আমি তার আগে উত্তর দিয়ে দিচ্ছি যে ঈসা আলাইহিস সালামের আম্মা মা মারিয়ামকে কেউ স্পর্শ করেনি এটা জানি, কিন্তু আসিয়া তো ছিল ফেরাউনের স্ত্রী। আসিয়াকে কি ফেরাউন স্পর্শ করেনি? আমি বলছি না। তাফসীরের ভিতরে এসেছে ফেরাউন জোর করে ক্ষমতার বলে মা আসিয়াকে বিয়ে করেছিল। ক্ষমতার বলে। কিছু কিছু মোস্তান আছে ক্ষমতার বলে যা খুশি তাই করে, আপনাদের এলাকায় নেই অবশ্য। তা ওরা ক্ষমতার বলে পরের জমি দখল করে, ক্ষমতার বলে পরের জলকর দখল করে, ক্ষমতার বলে পরের জলকর থেকে মাল করিয়ে আদায় করে। আশা করি সেসব জিনিস আপনাদের বেড়মজুর এলাকায় নিয়ে, এখানে সব মাশাআল্লাহ। জি জি। তবে কত মোস্তান আল্লাহ মশা দিয়ে আল্লাহ নমরুদির মতো মোস্তান, যে আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে বলেছিল, আল্লাহ সেই অত বড় মোস্তানের একটা অসুস্থ হ্যান্ডিক্যাপ মশা দিয়ে জাহান্নামে পাঠিয়েছে। অতএব মোস্তান সোজা করতে আমার আল্লাহর একটা মশাই যথেষ্ট, ঠিক কিনা বলেন? জি। তো ফেরাউন জোর করে মা আসিয়াকে বিয়ে করেছে। তাফসীর বলছি আমি, গল্প না। প্রথম বাসর রাত আম্মা জান আসিয়া বাসর ঘরের ভিতরে ঢুকে পড়লেন। বাসর ঘরের ভিতরে ঢুকে পড়ে সিজদায় পড়ে যে আল্লাহ পাকের দরবারে কাঁদতে লাগলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি আসিয়া আমার সম্পর্কে আপনি বড় ভালো জানেন আল্লাহ। ও রব্বুল আলামিন, আমি আসিয়া যেদিন থেকে নাবালক জীবন থেকে সাবালক জীবনে পদার্পণ করেছি, আমি আসিয়া আমার চেহারার উপরে পৃথিবীর কোনো পরপুরুষের নজর পড়িনি। ও রব্বুল আলামিন, আমি আসিয়া আমার হাত দুটো পৃথিবীর কোনো পরপুরুষের কাছে মেহেন্দি পরার জন্য, চুরি পরার জন্য, হাতে সাপ লাগানোর জন্য বাড়িয়ে দিইনি আল্লাহ। ও রব্বুল আলামিন, আমি আসিয়া আমি আমার কদম দিয়ে পৃথিবীর কোনো বেগানা পুরুষের ডাকে সাড়া দিইনি। পৃথিবীর কোনো অন্যায় কাজে আমি আমার কদম দুটো বাড়াইনি। ও রব্বুল আলামিন, আমি আসিয়া আমার শরীর যেমন
পবিত্র। আল্লাহ আমি আপনার কাছে আমার পবিত্র শরীরের হেফাজত চাইছি আল্লাহ। ও রব্বুল আলামিন, ফিরআউন হলো আপনার দুশমন, ফিরআউন হলো নবী মুসার দুশমন, ফিরআউন হলো ইসলামের দুশমন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আসিয়া চাই না আপনার দুশমন যে আমার সঙ্গে তার বন্ধুত্ব স্থাপন হোক। আমি আসিয়া চাই না আপনার নবীর দুশমন যে তার সঙ্গে আমার বন্ধুত্ব স্থাপন হোক। ওগো রব্বুল আলামিন, আমি আসিয়া চাই না পৃথিবীর কোন নাপাক হাত আমি আসিয়া আমার শরীর স্পর্শ করো। না না না, ও রব্বুল আলামিন, আমি ফিরআউনের কবল থেকে আপনার কাছে হেফাজতের জন্য দোয়া চাইছি। মা আসিয়া সিজদায় পড়ে যায়, অঝোর নয়নে কাঁদতেছে আমার আল্লাহ পাকের দরবারে। মা আসিয়া চোখের পানি কবুল হয়ে গেল। মা আসিয়া চোখের পানি আমার আল্লাহ দরবারে পছন্দ হয়ে গেল। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার মাহবুবা বান্দি আসিয়া, কেঁদো না কেঁদো না কেঁদো না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, মরণের আগ পর্যন্ত ফিরআউনের ঘরেই তোমাকে ফিরআউনের বিবি করে রেখে দেব। কিন্তু আমি আল্লাহ পাক ফিরআউনের জন্য তোমার শরীর স্পর্শ করা চিরতরের জন্য হারাম করে দিলাম। আসিয়া, তুমি ফিরআউনের ঘরে ফিরআউনের স্ত্রী হিসাবেই থাকবে, কিন্তু তুমি যে চাইছো তোমার পবিত্র শরীরকে নাপাক শরীর থেকে হেফাজত করতে, আমি আল্লাহ তার জিম্মাদার হয়ে গেলাম। আসিয়া, আমি আল্লাহ কথা দিচ্ছি, ফিরআউন তোর পবিত্র শরীরে কোনোদিন ক্ষতি করতে পারবে না। ফিরআউন ঢুকে গেছে, ফিরআউন ঢুকেছে মা আসিয়ার ঘরে। ফিরআউন ঢুকেই বলছে আসিয়া। মা আসিয়া বললেন, বলুন প্রাণের স্বামী। ফিরআউন বলছে, আসিয়া কি ব্যাপার বলো তো, আমার শরীরে যেন কম্পন শুরু হয়েছে। ফিরআউনের গোটা শরীরটা থরথর 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 করে কাঁপছে, হাত পা অসাড় নিঃসাড় হয়ে যাচ্ছে। আসিয়া, আমার এমন হচ্ছে কেন? আমি তো বলতে পারবো না, আমি তো কোনো ডাক্তার নই, আমি তো কোনো ডাক্তার নই, আপনি কোনো ট্রিটমেন্ট করান। ফিরআউন যেই মা আসিয়ার ঘর থেকে বাইরে বার হয়, ফিরআউনের শরীরটা আবার স্বাভাবিক হয়ে যায়। যেই আবার মা আসিয়ার ঘরে ঢোকে, আবার তার শরীরে কম্পন শুরু হয়। ফিরআউন কোনোদিন মা আসিয়ার শরীর স্পর্শ করতে পারেনি। একবার জোরে বলুন। ভাই, যিনি নিজের শরীরকে হেফাজত করেছেন, আল্লাহ পাক তার শরীরকে নাপাক জায়গা থেকে হেফাজত করেছেন না করেননি? কথা বলেন। করেছেন। তো মা আমেনা হেফাজত চেয়েছেন, হেফাজত করেছেন। আমাদের মা চাচিরা আজও তারা ঘোমটাটা টেনে দিয়ে আমাদের মতো ছেলেদের দেখলে রাস্তার কোন ধারে যাবে পথ খুঁজে পাই না। তারা 7-8টা করে বাচ্চার মা হয়েছে, হসপিটালে যেতে হয়নি। আজকে হসপিটালে কেন যেতে হচ্ছে জানেন? এ জামানার অনেক মেয়েরা বলতে চাইছে, আমি দাড়িওয়ালা ছেলে বিয়ে করব না। এই কথা সত্য না মিথ্যা? হ্যাঁ না বলেন? আমি দাড়িওয়ালা ছেলে বিয়ে করব না। ওরে শোন, দাড়িওয়ালা ছেলে যদি তোর বিয়ে করতে চাই, ওটা তোর জন্য সৌভাগ্য। কথা বোঝেননি? দাড়িওয়ালা ছেলে বিয়ে করব না, এটা কোনো মুসলমান ঘরের মেয়ে বলতে পারে? অথচ জামানার মুসলমান ঘরের মেয়েরা বলছে, অনেক বউরা রয়েছে তারা তার স্বামীকে দাড়িটা রাখতেও দেয় না। স্বামীর হয়তো মাঝে মাঝে ওয়াজ শুনে মনে হয় একটু দাড়ি রাখি, বউ বলছে না রেখো না, রাখলি বয়স্ক বয়স্ক দেখাবে। এখন ইনি তো গিন্নির কাছে মুরিদ হয়েছে, গিন্নির সবক ছাড়া তো অন্য কোনো সবক পালন করবে না। বলতে তুই যখন বারণ করতিস তা রাখবো না।
আবার চাচা বুড়ো বয়সে দেখি বাজার থেকে দাড়ি কালো করে বাড়িয়ে এসে। আমি বলি, ও চাচা, তোমার বয়স যা হয়েছে তাতে তো দাড়ি সাদা হওয়ার কথা। বলে, হ্যাঁ হওয়ার কথা, তুই ঠিক বলছি খোকা, কিন্তু তো চাষির জন্য সাদা করতে পারিনি। কেন? বলে, দাড়ি সাদা হলি না তো চাষির মন খারাপ হয়ে যায়, তাই বাজার থেকে কালো করে এনে চাষিরই দেখাই। চিন্তা করিস নে, দাড়ি কুসকুস করতেস মানে এখনো অনেক দিন বাঁচবো। আমি বলি, আসলে চাষি তোমার একটা জাহান্নামে রিজার্ভেশন টিকিট কেটে দিচ্ছে, ও সিটি কেউ বসবে না, সোজা জাহান্নামে চলে যাওয়া। কথা ঠিক কিনা বলেন? জি, আমি অজ ভুলে যাইনি ভাই। ঈমান নিয়ে কবরে যেতে হবে, তবেই কিন্তু এ সবরেসানির স্বভাবে লাভবান হব। এ কথা বলছিলাম তো নাকি? এই ঈমানের কথা বলতে যে আমি বলেছি যে মরণের সময় রাসূল বলেছেন তুমি বলে এসো লা ইলাহা ইল্লাল্লাহ, আর শয়তান বলছে তুই বল লা ইলাহা। পেশাব করে নিয়ে রেডি। আমি শয়তানের হাত থেকে বাঁচতে পারবো যদি আমার বাচ্চাটাকে আমি কোরআনের পথের প্রতীক বানাতে পারি। ভাই আমি বলছি না তাই বলে আমার ওয়াজ ভুল বুঝবেন না। আমি বলবো না যে আপনি আপনার ছেলেকে হাফেজ, মাওলানা, মুফতি, কারি করেন না। আপনার মন চাইছে আপনি আপনার ছেলেকে ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার করুন, অবশ্যই করুন। কোন আলেম, মুফতি, মাওলানা নাজায়েজ হারাম বলবে না। তবে আমি জোনায়েদ বলে যাচ্ছি, আপনার ছেলে যদি শুধু ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার হয়, ওর ভিতরে যদি কোরআনের জ্ঞান না থাকে, ওর ভিতরে যদি ধর্মের ন্যূনতম জ্ঞানটুকু আপনি না দিয়ে রাখেন, আপনার বাচ্চাটার প্রবল নাস্তিক হওয়ার আশঙ্কা রয়েছে। ঠিক কিনা বলেন? ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হলেও আপনার কবর জিয়ারত করবে না, আপনার দাফনটাও মাটি পড়ে দেবে না। অতএব ও ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার হোক, কিন্তু ধর্মের ন্যূনতম জ্ঞানটুকু অন্তত মক্তবে পাঠিয়ে কোরআনটা শেখান আর ন্যূনতম জ্ঞানটা ওর ভিতরে দেন, ওটাই যথেষ্ট। আপনাকে কে বলেছে হাফেজ, মাওলানা, মুফতি করতে হবে? তবে আমি বলে যাচ্ছি, হাতে নয় দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, লক্ষ লক্ষ টাকা রেখে যেতে হবে না। পারলে লক্ষ লক্ষ টাকা ছেলেটার পিছনে ব্যয় করে ওটাকে সম্পদ বানান। আপনি 10 লাখ টাকা সম্পদ রেখে যাবেন, ছেলেটাকে অমানুষ তৈরি করে যাবেন, সম্পদ থাকবে না, নষ্ট হবে। আর টাকা 1 লাখ থাক, 9 লাখ ওর পিছনে ব্যয় করে ওটাকে সম্পদ বানান। ও যদি মানুষের মতো মানুষ তৈরি হয়, তাহলে নিশ্চিত আবার সম্পদ ফিরে আসবে। ঠিক কিনা? আজকে আপনারা সবরেসানি মাহফিল করেছেন, আলহামদুলিল্লাহ। আমি এসে টাকার জ্বালায় তো কেঁদে কেটে বাড়ি যাব, বলবো আল্লাহ মাফ করে দাও, কবরের আযাব ক্ষমা করে দাও। কিন্তু আমার কান্না আর আপনার সন্তানের কান্না দুটো কি এক হবে? কথা বলুন। হতে পারে? কখনোই না। আসমান জমিন তার চাইতে বেশি ফারাক। আমি জোনায়েদ, আমার দোয়া কবুল হবে কোনো গ্যারান্টি নেই, কিন্তু সন্তান যদি তার মা বাপের জন্য কাঁদে, নবী বলেছেন সন্তানের চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে যায়। আল্লাহ পাক ওই সন্তানের দোয়াকে কবুল করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর জানাজা নামাজের ইমাম হবে, মৌলানা সাহেব, মুফতি সাহেব জানাজা নামাজের ইমাম হবে। এ আশাটুকু না করে একটা ছেলেকে জানাজা নামাজের ইমাম বানিয়ে যান। ছেলেটা যখন জানাজা নামাজের ইমামতির জায়গায় দাঁড়িয়ে যাবে, এটা আমার আব্বা জান, এটা আমার আম্মা জান, এটা আমার আব্বা জান, এটা আমার আম্মা জান। ওই সময় সন্তান যখন আল্লাহু আকবার বলে আওয়াজ দেবে,
তার কলিজা ফাটা চোখের পানি, দুফোঁটা চোখের পানি। সন্তান যখন নামাজে দাঁড়িয়ে বলবে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, ওই সময় আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে যাবে। ও আমার ফেরেশতারা, দেখো না দেখো না, আমার বান্দা সোনার মানি দুনিয়ার জমিনে নামাজে দাঁড়িয়ে বলছে আর রহমানির রহিম। আমি আল্লাহ নাকি রহমানুর রহিম? আমি আল্লাহ নাকি দয়াময়? ও আমার আযাবের ফেরেশতারা, আমার বান্দার ছোট্ট সোনার মানিক দুনিয়ায় আমি আল্লাহ আমার নিয়ামতে ওসমা কালাম কোরআন শরীফ সামনে নিয়ে কেমন করে বলছে আর রহমানির রহিম। আল্লাহ আপনি যে রহমানুর রহিম। ও আমার আযাবের ফেরেশতারা, আমার বান্দার ছোট্ট সোনার মানিকটা আমি আল্লাহকে রহমানুর রহিম বলবে, আমি আল্লাহকে দয়াময় দয়াবান বলবে। ওর আব্বার কবরে আযাব হবে না, আমি আল্লাহ পছন্দ করি না। ও আমার আযাবের ফেরেশতারা, ক্ষান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও। সোনার মানিকের দুফোঁটা চোখের পানি আমার দরবারে পছন্দ হয়ে গিয়েছে। সোনার মানিকের আর রহমানির রহিম বলা ডাকটা আমি আল্লাহ আমার রহমতের দরিয়ায় জোশ মেরে গিয়েছে। ও আযাবের ফেরেশতারা, ক্ষান্ত হয়ে যাও, আমি আল্লাহ দয়াময় দয়া করে আমার ওই বান্দার কবরের আযাবকে আমি ক্ষমা করে দিলাম। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান যদি বলে, সন্তান যদি কাঁদে, চোখের পানি ফেলে, ওটাই আপনি সৌভাগ্যবান। তৈরি করে জানাবে। কথা বুঝেছেন আমার ভাইরা? ফিরে আসুন। বাড়ালে বেড়ে যাবে, বাড়ালে বেড়ে যাবে। তাহলে ঈমান নিয়ে মরতে হবে, তাই তো নাকি? মনে আছে তো কথা? ঈমান নিয়ে মরতে হবে, তা না হলে কিন্তু পাঠানো সওয়াব কোনো কাজে আসবে না। 2 নাম্বার, সওয়াব যিনি পাঠাবে তাকে যাররা পরিমাণ হলেও ঈমানদার হতে হবে। আচ্ছা বলুন তো, কলেমা শরীফ পড়ছে চাচা, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, চাচা খোকা বলে কেমন আছো চাচা? আসি বলতে খোকা কোন ওষুধের উপর বেঁচে আছে, খোকা 15 টাকার ওষুধ লাগে, ওষুধ না খেলে মরে যাবে। বলে না বলে না? এই হ্যাঁ না বলেন, বলে না বলে না? তাহলে কলেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নেই, আল্লাহ ছাড়া উপাস্য নেই, আল্লাহ ছাড়া আমার কেউ নেই। আর এদিকে বলতে খোকা 15 টাকার ওষুধের উপর বেঁচে আছে, ওর কলেমায় রুহু শান্ত হবে? আকাশে মেঘ, বিদ্যুতের আওয়াজ, চাচা ছুটছে, আর যত বাঁশ পড়ার আওয়াজ হয় চাচা বলে লা, আমার ভয়ঙ্কর আওয়াজ লা ইলাহা। যেতে যেতে দেখে ছবিদারি চাচার দোকান খোলা, বসে বসে চাচা বসে বসবে খোকা, বিদ্যুতের আওয়াজ আবার আমার চাচা লা ইলাহা ইল্লাল্লাহ। কিছুক্ষণের পরে পানি থেমে গেছে, বাঁশ পড়া আওয়াজে বন্ধ হয়ে গেছে। চাচা বলে 77, কিন্তু দৌড়িয়ে বলছে ছবিদারি চাচা, তুমি ঠিক সময় দোকানটা খোলা রেখে গেলে, তোমার দোকান খোলা ছেড়ে বুঝে বাজাতে আমি বড় না হয়ে গেল। বলে না বলে না? এতক্ষণ বিদ্যুতের আওয়াজ শুনে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ,
আওয়াজ বন্ধ তখন বলে গতকাল আমার যা অবস্থা হয়েছে খোকা, আমার ছেলে বড় ছেলে যদি বাড়ি না থাকতো, সময় মতো যদি আমার ডাক্তারখানায় না পৌঁছাতো, আর 20 মিনিট হলে তোর আমার পাতিস না। আচ্ছা ওই হায়াত কি ডাক্তার দেশে? মুখে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে বলছি সবকিছুর মালিক আল্লাহ, মুখে বলছি আল্লাহই সবকিছুর মালিক। আচ্ছা যে মানুষটা আল্লাহ সবকিছুর মালিক বলে মেনে নিয়েছে, সেই মানুষটা কি নামাজ ছেড়ে দিতে পারবে? আমি এখান যে বসে আছে সব শক্ত নামাজি, অসুবিধা অসুন্না বোঝেন। জলকার কার? আমার, তাই তো নাকি? আমি একটা গাড়ি চেপে এসেছি, আপনারা জিজ্ঞেস করছেন গাড়িটা কার, বলছি আমার। গাড়িটা কার? আমার। দোকানটা কার? আমার। ছেলে কার? আমার। মেয়ে কার? আমার। ভাই দুনিয়ার সবকিছুকেই আমরা আমার বলে ভেবেছি, আর যতটা আমার বলে যখনই ভেবেছি, তত সে জিনিস হারালে ততটাই কষ্ট পেয়েছি। ঠিক কিনা বলুন? যেটা ভাববো আমার, সেটা হারালে কষ্ট হবে না? আচ্ছা ভাই পক্ষান্তরে এবারে যদি আমি ভাবি যে জলকরটা কার, জলকরটা আল্লাহর, আমি ভোগ দখল করছি, ওটা আল্লাহ আমাকে ভোগ দখল করতে দিয়েছেন। বুঝুন, গাড়ি কার? আল্লাহর, আমাকে ভোগ দখল করতে দিয়েছে, আমি চেপে বেড়াচ্ছি। সন্তান কার? আল্লাহর, আল্লাহ আমাকে দিয়েছেন, কত লোকের দেননি, সন্তান নেই তাদের, আল্লাহ আমাকে ভোগ দখল করতে দিয়েছেন, আল্লাহ ইচ্ছা করলে সন্তান কেড়ে নিতে পারেন। ঠিক কিনা বলেন? জি। দোকান কার? দোকান আল্লাহর, কিন্তু দুনিয়াতে ভোগ দখল করছি আমি, এর মূল মালিক আল্লাহ। বাড়ি আমার না, এর বাড়ির মূল মালিক আল্লাহ। জি, আমি ভোগ দখল করছি, ইচ্ছা করলে আল্লাহ যে কোনো মুহূর্তে বাড়ি থেকে আমাকে লাথি মেরে বার করে খাটিয়ার প্যাসেঞ্জার বানিয়ে কবরে পাঠাতে পারে। পারে না? পারে না? ভাই আমার কথা ভুল হচ্ছে? তাহলে যখন এটা ভাববো যে জলকরের মূল মালিক আল্লাহ, তখন আজান হলে মনে হবে মসজিদে যাই, তা না হলে এ জলকর তো আমার না, এ তো আল্লাহর। অতএব আজানে যদি নামাজে না যাই, আল্লাহ জলকর আমার থেকে কেড়ে নেবে। লোকটা নামাজে যাবে না? যাবে না? যখন বাড়িতে শুয়ে আছি, মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছে, আমি যদি ওই সময় ভাবি যে বাড়ি শুয়ে আছি এর মূল মালিক তো আল্লাহ, আমি তো ভোগ দখল করছি, এই আজান দেশে যদি মসজিদে না যায়, আল্লাহ বাড়ি থেকে আমাকে বার করে দিতে পারে, এটা যখন অন্তরে জায়গা পাবে, আমি আর শুয়ে থাকতে পারবো না, নামাজে যাব। হ্যাঁ না বলেন? নামাজে যাব। জি। দোকানে যতই খরিদ্দার থাক, যারা মক্কা মদিনায় গেছেন, আরবে যারা গেছেন, আমার কথায় সাক্ষ্য দেবেন, লক্ষ লক্ষ টাকার মালিক দোকানদার। জি, দোকানে তাদের লক্ষ লক্ষ টাকার মাল রয়েছে, অথচ দোকান ছেড়ে দিয়ে আজান হয়েছে তো বেচা কেনা বন্ধ, তারা নামাজে চলে যাচ্ছে। আমরা শুধু ভেবে নিয়েছি ভাই, একটাই আমাদের ত্রুটি, যে ভেবেছি সব আমার। আর এজন্যই নামাজে যেতে মন চায়, তাই তো যাব। এই সময় জল করে যদি পাতনটা দিতে পারতাম, এই সময় যদি একটু দোকানে থাকতে পারতাম, যেভাবে খদ্দেরগুলো এসে, এই খদ্দের ফিরে গেলে কি আর পাবো? এরা আর আমার দোকানে আসবে না। না, কিন্তু যদি ভাবতাম যে মূল মালিক আল্লাহ, আমি ভোগ দখল করছি, আমি কিন্তু বেরিয়ে যেতাম। দেখুন একটা উদাহরণ দিই। আল্লাহ নবী সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, গরিব মানুষ, 5 ওয়াক্ত নামাজ মদিনার মসজিদে নববী শরীফে পায়ে হেঁটে হেঁটে যে আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে জামাতের সঙ্গে আদায় করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকটা হেঁটে মসজিদে যেতে হতো, অনেকটা হেঁটে।
কিন্তু 5 ওয়াক্ত নামাজ বাকায়দা পায়ে হেঁটে মসজিদে যেয়ে নামাজ পড়তেন। আল্লাহু আকবার। ও ভাইয়েরা, মদিনার মসজিদে নববী শরীফে আসরের আযান হয়ে গিয়েছে। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওযু করে রেডি হয়ে নিচ্ছেন, নামাজ পড়তে যাবেন। হুজুর যখনই মসজিদে যেতেন, বাড়ি থেকে ওযু করে মসজিদে যেতেন। কারণ যে মানুষটা বাড়ি থেকে ওযু করে মসজিদে রওনা হলো, ওই ব্যক্তিটা যেন ইহরাম পরে খানায়ে কাবাতে রওনা হয়ে গেল। একটু মন খুলে বলেন, যে মানুষটা বাড়ি থেকে ওযু করে মসজিদে গেল, ও যেন ইহরাম পরে কাবায় গেল। আমাদের এদিকে সাধারণত আজানের 15 মিনিট পর জামাত হয়। এ দেখছি আজান হয়েছে, এখনো 15 মিনিট বাকি রয়েছে। চাচা বলে একটা বিড়ি খাওয়া যাবেন। বাড়ির থেকে বেরিয়েছে, বিড়িটা ধরিয়ে বিড়ি টানতি টানতি মসজিদের দিক যাচ্ছে। আর মসজিদের গেটের কাছে গিয়ে এইবার মরণের টান মারা মেরেছে, মানে একে টানে সুতোর গোড়া পর্যন্ত পৌঁছে দিয়েছে। দে বিড়িটা ফেলে দে, মসজিদের ভেতরে গিয়ে ওযুখানায় গিয়ে ফক ফক করে গালে পানি দিয়ে উজু করেছে, করে কাতারে গিয়ে বলতে আল্লাহু আকবার। আর ওর গাল দিয়ে বিড়ির গন্ধ ভক ভক করে বেরোচ্ছে। পাশের মুসল্লি বলতে খোদা আমার পাশে দাঁড়িয়ে গেছে কিনা। ফেরেশতা বলতেছে আল্লাহ এ মুসল্লির নেকি আমি নিতে পারবো না, এ গন্ধ ঠেলা এর পাশে দাঁড়ান যাচ্ছে না। আসে না নেই? এই কথা বলেন, আসে না নেই? বিড়ি যারা খায় আমি তাদের প্রতি আমি নট করছি না, ছোট করছি না ভাই। আল্লাহ রাসূল বলেছেন আন-নাওমু আখুন মাউত, ঘুম হলো মরণের ভাই। কোন মানুষ যখন ঘুমিয়ে যায় তার ভিতর থেকে রুহটা বেরিয়ে যায়, ওই রুহটা আসমান আর জমিনের মাঝখানে ঘুরতে থাকে। ঘুরে ঘুরে যখন মানব দেহের ভিতরে প্রবেশ করে তখনই তার ঘুম ভাঙে। আচ্ছা ভাই, বাড়ি দিয়ে শোবো ঘুমাবো, রু বেরিয়ে যাবে, ও রু ফিরে আসবে গ্যারান্টি আছে? নেই। তাহলে যে কটা মাল বালিশের তলায় নেশ হয়েছে এর গা গ্যারান্টি আছে যে রু ফিরে আসবে, দুটো বিড়ি খাবো তারপর শোবো। সি 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 সি, ভুল বুঝবেন না। একবার ভাবেন তো, ওই অবস্থায় যদি রুহু বেরিয়ে যায় তাহলে আমার বালিশের তলায় বিড়ি থাকা অবস্থায় মরে গেলাম আমি। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওযু করে রেডি হলেন। হুজুরের বিবি সাহেবা সামনে এসে দাঁড়িয়ে গেলেন। ও আমার প্রাণের স্বামী, কোথায় যাবেন? বিবি রে, মসজিদে আযান হয়ে গিয়েছে, নামাজ পড়তে যাব। মসজিদে আযান হয়ে গিয়েছে, নামাজ আদায় করতে যাব। হুজুরের বিবি সাহেবা বললেন ও আমার প্রাণের স্বামী, টাইট করে দে, ও আমার প্রাণের স্বামী চলে যাবেন, যাওয়ার সময় আপনার কাছে একটা দাবি আমার। কি দাবি আমার বলো না বিবি। বিবি বললেন ও আমার প্রাণের স্বামী, আমার সোনার মানিক বড় অসুস্থ, আমার বেটা বড় অসুস্থ, বেটার বড় জ্বর। স্বামী গো, নামাজের পরে যেন দেরি করবেন না, তাড়াতাড়ি বাড়ি
পানি চলে আসবে। হুজুর বললেন, ও আমার বিবি শুনে রাখো, রোগ দেওয়ার মালিক আল্লাহ, শেফা দেওয়ার মালিক ও আল্লাহ। ও বিবি, রোগ দেওয়ার মালিক যে আল্লাহ, শেফা দেওয়ার মালিক ও সেই আল্লাহ। আমি আমার আল্লাহ পাককে খুশি করতে যাচ্ছি, তুমি আমার সোনার মালিকের দিকে লক্ষ্য রেখো। জোরে বলেন। ভাই, হুজুরের বিবি জানতেন যে মসজিদে যাচ্ছে মানে তাড়াতাড়ি কথা বলেন আসবে না, তাই নামাজে যাওয়ার সময় বলে দিচ্ছেন যে আমার ছেলেটার বড় জ্বর, একটু নামাজ পড়ে তাড়াতাড়ি বাড়ি আসবেন। সাহাবা হুজুররা মসজিদে গেলে বাড়ি আসতে চাইতো না, আর আমাদের বিবিরা জানে যে মসজিদে যাচ্ছে মানে, একটু কথা বলেন, রাগ করছেন আমার উপর, মসজিদে যাচ্ছে মানে খুব বেশিক্ষণ দাঁড়াবে না। আর বাজারে গেলে সাহাবা হুজুররা দাঁড়াতেন না, বাজার মিটিয়ে চলে আসতেন। আর আমাদের গিন্নিরা জানে যে কচুরি বাপ বাজারে যাচ্ছে মানে এক্ষুনি আর ফিরবে না, সম্পূর্ণ আলাদা। আবু তালহা বললেন, যান বিবি, ছেলে অসুস্থ ঠিকই আছে, রোগ দেওয়ার মালিক আল্লাহ, শেফা দেওয়ার মালিক আল্লাহ, আমি আল্লাহকে খুশি করতে যাচ্ছি, তুমি একটু লক্ষ্য রেখো ওর দিকে। আল্লাহ নবী সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন মদিনার মসজিদে নববী শরীফে। যে আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে আসরের নামাজ আদায় করলেন। আসরের নামাজের পরে হুজুর আমার বিবির কথা ভুলে গেলেন, বাচ্চার কথা ভুলে গেলেন, বাড়ির কথা ভুলে গেলেন, তসবিতে মশগুল হয়ে গেলেন। ও ভাইয়েরা, দেখতে 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 মদিনার মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের আযান দিয়ে দিয়েছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজের পরে হুজুর আমার আওয়াবিনের নামাজ পড়লেন। আওয়াবিনের নামাজের পরে হুজুর আমার কোরআন শরীফ তেলাওয়াতে মশগুল হয়ে গেলেন। বাড়ির কথা মনে নাই, বাচ্চার কথা মনে নাই। দেখতে দেখতে মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশার আযান দিয়ে দিয়েছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী পিছনে ইক্তেদা করে ইশার নামাজ আদায় করে নিলেন। ইশার নামাজের পরে হুজুর আমার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। ভাই গিয়েছিলেন কখন? আসরে। ফিরছেন এশায়। যাওয়ার সময় বিবি কি বলেছিল? ছেলের জ্বর, তাড়াতাড়ি বাড়ি এসে। আচ্ছা, আমরা যদি এর একটা কেরামতি দেখাই, আসরে গিয়ে যদি এশাই কোনোদিন ফিরি আর কচির মা যদি বলে আজকে হাট করার কথা রয়েছে, তাড়াতাড়ি বাড়ি এসো, বাড়ি শান্তি বজায় থাকবে? এখানে মাশাআল্লাহ সব শান্তি, মানে একদম পুরো হিম ঠান্ডা হয়ে থাকবে। আল্লাহু আকবার। এই জন্যই তো আজকে সমাজ কেন ও আল্লাহ নবী সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু
হুজুর আমার টুকটুক করে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়ির দরজায় চলে আসলেন। বাড়ির দরজায় এসে হুজুর আমার বিবিকে সালাম দিলেন। হুজুরের বিবি সাহেবা সালামের আওয়াজ পেয়ে সালামের জবাব দিলেন, সঙ্গে সঙ্গে দরজাখানা খুলে দিলেন। হুজুর আমার ঘরের ভিতরে প্রবেশ করে দেখেন হুজুরের বিবি সাহেবা রাতের খাবারটা রেডি করে বসে আছে। ওগো প্রাণের স্বামী গো, চলে আসুন, আমি আপনার জন্য ইন্তজার করছি, রাতের খানাটা খেয়ে নেন, রাতের খাবারটা আপনি খেয়ে নেন। হুজুর বললেন, ও আমার বিবি, খাবার আমি পরে খাবো, তুমি আগে আমায় বলো না। আমি যখন আসরের নামাজ পড়তে বার হয়েছিলাম তুমি আমায় বলেছিলে সোনার মানিকের বড় জ্বর, সোনার মানিক আমার বড় অসুস্থ। ও বিবি, মসজিদে যে আল্লাহ আল্লাহ নবীর প্রেমে এতটাই ডুবে গিয়েছিলাম, মসজিদে যে নামাজে এতটা মশগুল হয়ে গিয়েছিলাম, আল্লাহ আল্লাহ নবীর ভালোবাসা এতটাই ডুবে গিয়েছিলাম। ও বিবি, তোমার কথা আমার মনে ছিল না, বাড়ির কথা আমার মনে ছিল না, বাচ্চার কথা আমার মনে ছিল না। বিবি গো, এখন আমায় বলো না আমার সোনার মানিক কেমন আছে? হুজুরের বিবি সাহেবা বললেন, প্রাণের স্বামী, সোনার মানিক আল্লাহর হেফাজতে আছে। কোথায় আছে? আল্লাহর হেফাজতে আছে। বিবি, নামাজে যে সব ভুলে গিয়েছিলাম, নামাজে যে আর কিচ্ছু মনে ছিল না। কি নামাজ! আর আমরা তো মসজিদ মুখী হইনি, আর যদিও হই শুক্রবারে যাই কিছু মুসল্লি, আপনাদের এখানে কি হালত জানি নে, ওরা ছেঁড়া মাল দুটো নে যায়, নতুন মাল দুটো নে বেরিয়ে আসে, 2 রাকাত পড়ি পালায়। জুমার 2 রাকাত পড়ে মসজিদ খালি। এই আসে না নাই? এখানে অবস্থা কি আমি জানি না। বাবা শোনো, মুফতি আজম মিসলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বসিরাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, তুমি যে জুমার নামাজ পড়ে চলে আসলে, আখিরি জোহরের নামাজটা তুমি বাদ দিলে, বছরে 52টা জুমা, বছরে 52টা জোহর তোমার কাজা হওয়ার আশঙ্কা আছে। এত কিসের ব্যস্ততা? সবার শেষ হয়ে গেছে, সবার আগে বাড়ি গেছে, ছেঁড়া মাল নিয়ে গেছে, নতুন মাল নিয়ে ফিরে গেছে। কি সর্বনাশ বলেন দিন! মসজিদে গেলে এত তাড়াতাড়ি কেন? অনেকেই তো আছে মসজিদ মুখ হয় না। মসজিদ মাশাআল্লাহ শান শওকতের সঙ্গে তৈরি হচ্ছে, কথা ঠিক কিনা বলেন? মসজিদ আগে মাটির ছিল, এখন পাকা হয়েছে, তারপরে পাথর বসেছে, মোজাইক হয়েছে, এসি হয়েছে। মুসল্লি গেল কোথায়? মুসলমানের ছেলেরা ব্যস্ত, নামাজ নাই, সে নামাজে যে দুনিয়া ভুলে গেছে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফের ব্যাখ্যাতে এসছে, রাস্তার ধারে দাঁড়িয়ে আছে একটা শুকরের বাচ্চা ইমামে আজমের কাছে যে মানুষের মতো বলতে লাগলো, ও জগতের ইমাম, আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মানুষ বানিয়ে দেয়। কেন? বলছে ও একটা শিকারী আমাকে শিকার করবে বলে আসছে, আমাকে যদি আল্লাহ মানুষ বানিয়ে দেয় তাহলে আমাকে আর বধ করতে পারবে না। ইমামে আজম বললেন, আমি তোর জন্য দোয়া করব, আমার বিশ্বাস তুই মানুষ হওয়ার পরে নামাজ পড়বি না।
ওই জগতের নিকৃষ্টতম জীব শূকরটা আল্লাহর জমিনে 3 বার আস্তাগফিরুল্লাহ বলে থুতু নিক্ষেপ করে বলল, ও জগতের ইমাম, আমরা নিকৃষ্টতম প্রাণী হতে পারি বটে, কিন্তু আমাদের পাশ দিয়ে যখন কোনো বেনামাজি হেঁটে হেঁটে যায়, ওই বেনামাজিটাকে দেখে আমরা আমাদের মুখটা ঘুরিয়ে নেই। কিছু বুঝলেন? বেনামাজিকে দেখে মুখ ঘোরায় কিসে? কথা বলেন। সরে মুখ ঘোরায়, সরে। এইবার তুমি নামাজ পড়বা কি পড়বা না তুমি চিন্তা করে দেখো। তুমি মনে করতো যে আমি প্যান্ট শার্ট পরে, চশমা পরে, নেকটাই পরে, সেন্ট মেঘে বিরাট যাচ্ছি বাবু। ওরে শোন, দুনিয়ার মেয়ে লোক তোর পিছনে পড়তে পারে, তবে তুই যদি নামাজ না পড়িস সরেও তোর দিকে মুখ ফিরিয়ে লাই। কথা বোঝনি? আর কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। হাজারো অপরাধ বান্দার ভিতরে থাকবে, কিন্তু জাহান্নামের দারোয়ান জিজ্ঞাসা করবে, এই তোমরা জাহান্নামে এসেছো কেন? তোমরা জাহান্নামী কেন? কি হয়েছে তোমাদের? বান্দা জবান দিয়ে কি যাবে, তামনাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না। কথা বোঝেননি? ওরাই বলবে, কোরআন পাকে আল্লাহ বলেছে, এই অপরাধীরাই এরাই নিজেরাই বলবে আমরা নামাজ পড়তাম না। ভাই, আপনাদের সঙ্গে আমার কারো রাগারাগি নেই, আছে? দণ্ড নেই, বিবাদ নেই। আমি দুটো কথা আপনাদেরকে বলছি, এই জন্যে হাতে নয় পায়ে ধরে বলে যাচ্ছি, নামাজ পড়ুন। নামাজ 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 নামাজ। গোটা জীবনটাই রাসূলুল্লাহ নামাজের জন্য সংগ্রাম করেছেন। নামাজের জন্য রাসূলুল্লাহর জীবনের অনেক রক্ত ঝরাতে হয়েছে, অনেক মেহনত করতে হয়েছে। অন্তিম সময়ে রাসূল বলেছেন, নামাজ নামাজ নামাজ, সালাত সালাত সালাত। বান্দা নামাজ পড়ো। বান্দা বান্দি যখন নামাজে দাঁড়ায়, তখন আল্লাহ পাকের সবচাইতে বেশি নিকটবর্তী হয়ে যায়। জোরে বলুন, জোরে বলেন। আল্লাহ রাসূল বললেন, as-salatu mi'rajul mu'minin, নামাজ মুমিনের জন্য মেরাজ। আপনি নামাজ পড়ুন, আপনার মনের কথা, অভাব অভিযোগ, কষ্ট বেদনা দুঃখ কাকে বলবেন? দুনিয়ার মানুষ স্বার্থপর, সুযোগ খুঁজবে, সদ্ব্যবহার করবে, কিন্তু নামাজের পাটিতে বসে, আমি গুনাহগার বলে যাচ্ছি, নামাজের পাটিতে বসে আল্লাহর কাছে দুফোঁটা চোখের পানি ফেলে বলেন, আল্লাহ যদি আপনার হয়ে যায়, গোটা পৃথিবীর কারো আপনার দরকার হবে না। আর গোটা পৃথিবীর সব মানুষ যদি আপনার পক্ষে থাকে, আল্লাহ যদি বিপক্ষে চলে যায়, দুনিয়ার মানুষ আপনাকে বাঁচাতে পারবে না। কথা ঠিক কিনা বলেন? অতএব আল্লাহকে খুশি করুন, আল্লাহকে রাজি করুন, আল্লাহকে সন্তুষ্ট করুন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যায়, তামাম সৃষ্টিজীব তার হয়ে যায়। জোরে বলুন, একটু জোরে হবে না? ওয়াইস করুনি নামাজে দাঁড়িয়েছে, দুজন সাহাবী গিয়েছেন, লম্বা কথা, ঘটনা বলার সময় আমার নেই, সময় সংক্ষেপ। নামাজে দাঁড়িয়েছেন ভাইয়েরা আমার, তো যে দেখছেন ওয়াইস করুনির মেষ দুম্বা ছাগল ভেড়াগুলো জঙ্গলের বাঘের বাচ্চাদের সঙ্গে খেলা করছে। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা কি স্বপ্ন দেখছি যে আপনার এই ছাগল দুম্বা ভেড়াগুলো বাঘের বাচ্চাদের সঙ্গে খেলা করছে? বলছে, না 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 না। কেন? আমি তো আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি আল্লাহর কাছে দাঁড়িয়েছি, আর আমার সম্পত্তি হেফাজতের জিম্মাদার আল্লাহ নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি সুন্দর কথা। জি, অনেকে বলছে নামাজ পড়লে কে খাওয়া হবে? জি ভাই, সময় থাকলে আমি প্রমাণ করে দিতাম। আল্লামা শিউলি নোমানী রহমতুল্লাহ আলাইহি বিবি বাজার করতে দিয়েছেন, বাজারের প্যাকেটটা নিয়ে গিয়েছেন। জি, তো বাজার করে এসে হুজুর দেখেন যে আসরের আজান হয়ে গেছে। আসরের আজানে বাজারের প্যাকেটটা মসজিদের কোণে রেখে নামাজে ঢুকলেন। আসরের নামাজ পড়লেন, মাগরিবের নামাজ পড়লেন, এশার নামাজ পড়লেন। ওই আল্লাহর দেওয়ানা, রসুলের দেওয়ানা হয়ে গেলেন। বাজারের কথা মনে নাই। আল্লাহ বলে, ফেরেশতা, এই জিবরাইল মিকাইল চলে যাও, আমার শিউলি নোমানী, আমি আল্লাহ আমার প্রেমে পাগল হয়ে নামাজে মশগুল হয়ে গেছে, ওর বাজার বাড়ি যাবে না, এটা কি হয়? তোমরা যে বাজারটা ওর বাড়ি পৌঁছে দিয়ে এসো। জোরে বলুন সুবহানাল্লাহ। শিউলি নোমানী রহমাতুল্লাহ আলাইহি এশার নামাজের পরে বাইরে বার হয়ে দেখছেন সেই প্যাকেটটা রেখেছিলাম নেই। বাড়ি চলে এসছেন মনটা মলিন করে। বিবি কি বলবে তার ঠিক নাই। বাড়িতে এসে বিবি দেখছে বিবি রাতের খাবারটা রেডি করে বসে আছে, একদম যা বাজার করেছে তাই খাবার।
তো বিবিকে জিজ্ঞাসা করছে, বিবি কি হলো গো, এসব মাল কোথায় পেলে? বলছে দেখুন আমাদের বাড়ির চালের উপরে দেখছিলাম দুটো পাখি ঝটপট ঝটপট করছিল, ঝগড়া মতো বাঁধাচ্ছিল, ওদের পায়ে এই প্যাকেটটা বাঁধানো ছিল, আমার বাড়ির উঠানেই পড়ে গেল। আমি ভাবলাম আপনি বাজার করে কোথাও রেখে দিয়েছেন, এরা বাজারের প্যাকেট চুরি করে নিয়ে পালিয়েছে। যে শিউলি নওমানি হুজুর বললেন, বিবি ওরা দুটো পাখি নয়, অন্য কেউ নয়, ওরা হলেন আল্লাহ দুই ফেরেশতা। আল্লাহ আমার বাজার আমার বাড়িতে পৌঁছে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ যদি নামাজের মতো হয়, অবশ্যই নামাজ বান্দাকে আল্লাহ না খাইয়ে রাখবেন না। জি, তবে নামাজটা নামাজের মতো হতে হবে, আর নামাজ আমাদেরকে পড়তে হবে, ছাড় নাই। আসুন, ভুলে যাইনি যে কথা আমি বলছিলাম ভাই, যে হুজুর এশার নামাজের পরে ফিরেছেন, বিবি রাতের খাবারটা রেডি করে বসে আছেন। হুজুর বললেন, জি কি বাচ্চার খবরটা কি? বিবি বললেন, বাচ্চা কোথায় আছে? আল্লাহর হেফাজতে আছে। পরের কথাটা এখন আর বলবো না ভাই, পরের কথাটা বলার আগে আল্লাহর হেফাজতে চলে গেছে। ভাই আজকে বলুন, সম্পদ আল্লাহ দিয়েছেন, কেড়ে নেওয়ার মালিককে আল্লাহ। আল্লাহ দেওয়া সেই সম্পদ থেকে আমাদের জীবনের শেষ ঠিকানা, আমাদের জীবনের শেষ বাড়ি, আমাদের জীবনের শেষ ঠিকানা, আমাদের জীবনের শেষ বাড়ি, শেষ ঘর যে জায়গাটাই হবে, যে জায়গাটার নাম হলো কবরস্থান, যে জায়গাটার নাম হলো গোরস্থান। এই নূতন কবরস্থান তৈরি হচ্ছে বাবা। এই নূতন কবরস্থানের জন্য, মাটি ফেলার জন্য আল্লাহর কোন বান্দা আছে, আল্লাহর কোন বান্দি আছেন যিনি 10 গাড়ি মাটি একা দিতে পারবেন? 10 গাড়ি মাটি, এক গাড়ি মাটি 400 টাকা দাম। আসেন শেষ ঠিকানার জন্য। জি, আমি পরের কথাটা হুজুর না আসলে সময় পেলে শুনিয়ে দেবো ইনশাল্লাহ। 10 গাড়ি মাটি একজন দিতে পারবেন? আমি গুনাহগার একটু দোয়া করে যাই। আলহামদুলিল্লাহ। ভাই দেবেন কি নাম? আমার সিরাজুল ইসলাম ভাই, একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ, একটু জোরে বলেন নারায়ে তাকবীর, সবাই মিলে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিরাজুল ইসলাম ভাই বলুন জিন্দাবাদ। 10 গাড়ি মাটি বলুন মারহাবা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আর একজন ভাই আছেন 10 গাড়ি মাটি দেবেন। কত গাড়ি মাটি লাগবে ভাই? ভাই কত গাড়ি মাটি লাগবে? আচ্ছা 10 গাড়ি মাটি বলেন। আর একজন বলেন 10 গাড়ি মাটি দেবেন কবরস্থানের জন্য। 10 গাড়ি মাটি। আর একজন ভাই বলেন, আমি একটু হাত তুলে দোয়া করি। 10 গাড়ি মাটি আর একজন ভাই বলেন, আল্লাহর রাস্তায় আমার ভাই দেবে। আমার আব্দুল হান্নান ভাই 10 গাড়ি মাটি দেবেন। একটু জোরে বলেন নারায়ে তাকবীর, জোরে বলো না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্দুল হান্নান ভাই বলুন জিন্দাবাদ। 10 গাড়ি মাটি বলুন মারহাবা, নারায়ে তাকবীর। একটু হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার সিরাজুল ইসলাম ভাই 10 গাড়ি মাটি দেবেন। আব্দুল হান্নান ভাই 10 গাড়ি মাটি দেন। আল্লাহ এনাদের দান কবুল করে নি। যে বাড়ি আমি তৈরি করেছি, এ বাড়ি যে আমার না, এখানে যে থাকা হবে না জানি। শেষ বাড়ির জন্য আমার 2 ভাই 10 গাড়ি করে মাটি, আল্লাহ এনাদের দান কবুল করুন। এনাদের হায়াতে বরকত দিন আল্লাহ, এনাদের আয় রোজগারে বরকত দিন আল্লাহ, এনাদের সংসারে উন্নতি দিন, হালাল রুজিতে কামাইতে বরকত, রোগ ব্যাধি থেকে নিরাময় দিন, সোনার মানিকদের কুলজোড়া করে রেখে দিন। এদের বংশে মুরব্বী যারা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা বেড়ে গিয়েছে, মুর্দাদের কবরগুলো আল্লাহ আপনার রহমতের নূর দিয়ে গুলজার করে দিন। আমিন 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 বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা
বাবা 3 নম্বরে একজন 10 গাড়ি মাটি দিতে পারবেন? আমি একটু হাত তুলে দোয়া করে যাই, আমি গুনাহগার। 10 গাড়ি মাটি আল্লাহর রাস্তায় কবরস্থানের জন্য দেবেন। 10 গাড়ি মাটি 400 টাকা করে মাটি আছেন, 10 গাড়ি মাটি দেবেন। বলেন আল্লাহর রাস্তায়, বলেন 10 গাড়ি মাটি। 3 নম্বরে কে আছে? মাশাআল্লাহ তসলিম আলী মোল্লা, আমার বাবাজি, উনি দেবেন 10 গাড়ি মাটি। জোরে বলেন না আলহামদুলিল্লাহ, জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তসলিম আলী মোল্লা বলুন জিন্দাবাদ। 10 গাড়ি মাটি বলুন মারহাবা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। 4 নম্বরে আরেকজন হাত তোলেন। 4 নম্বরে 10 গাড়ি মাটি দেবেন। 4 নম্বরে 10 গাড়ি মাটি দেন একজন। 4 নম্বরে একজন বলেন ওটাই শেষ ঠিকানা, ওটাই শেষ ঠিকানা, আসল বাড়ি। আসল বাড়ির কথাটা ভেবে চোখটা বন্ধ করে দেখেন, পাশের মানুষটাকে আর দেখতে পাওয়া যাবে না। বলেন আল্লাহর রাস্তায়, বলেন 10 গাড়ি মাটি। বলেন কে আছেন? 10 গাড়ি মাটি দেবেন। যে 10 গাড়ি মাটি। 4 নম্বরে একজন বলেন, 4 নম্বরে একজন বলেন 10 গাড়ি মাটি। আমি 5 জনের কাছে, আমার ইচ্ছা 5 জনের কাছ থেকে 10 গাড়ি করে মাটি নেব। বলেন 4 নম্বরে কে দেবেন? রুহুল আমিন মোল্লা 4 নম্বরে 10 গাড়ি মাটি দেবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রুহুল আমিন মোল্লা বলুন জিন্দাবাদ। 10 গাড়ি মাটি বলুন মারহাবা, নারায়ে তাকবীর। 5 নম্বরে একজন বলেন, আর 10 গাড়ি চাইবো না। 5 নম্বরে একজন বলেন, 5 নম্বরে 10 গাড়ি মাটি দেবেন। কে আছেন? আল্লাহর কোন বান্দা আছেন? 10 গাড়ি মাটি 5 নম্বরে বলেন, বলেন। যে আর একজন বলেন 10 গাড়ি, 10 গাড়ি মাটি আর একজনের কাছে দাবি আমার। আল্লাহর রাস্তায় বলেন। একজন ভাই বলেন যে আমার তসলিম বাবাজি দিয়েছেন, রুহুল আমিন মোল্লা দিয়েছেন, আর একজন বলেন 10 গাড়ি দেবেন। 10 গাড়ি, তাহলে 5 জন হবে। নাই আর একজন বলতে পারবেন না? একজন হবে না? 10 গাড়ি মাটি কবরস্থানের জন্য দিতে পারবেন না? আল্লাহর রাস্তায় বলেন 10 গাড়ি মাটি, 10 গাড়ি বলে। আল্লাহর রাস্তায় বলে, আল্লাহর রাস্তায় বলেন সব ছেড়ে চলে যেতে হবে, সব ছেড়ে যেতে। কি হবে উপায়? কবরে, অন্ধকারময় কবর, চতুর্দিকে মাটি। কি হবে? আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর দয়া ছাড়া থাকা যাবে? কি আছে? সূরাত আলী গাইন 5 নম্বরে 10 গাড়ি মাটি। জোরে বলেন না আলহামদুলিল্লাহ, জোরে বলেন নারায়ে তাকবীর। সবাই মিলে বলেন নারায়ে তাকবীর। সূরাত আলী গাইন বলুন জিন্দাবাদ। 10 গাড়ি মাটি বলুন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহুম্মা আমিন। হাত তোলেন। ওনারা মাটি দিচ্ছে, আমরা দোয়া দিই। আল্লাহ আমার তসলিম বাবাজি, রুহুল আমিন মোল্লা, সূরাত ইগাইন 3 জনা লাস্টে 30 বস্তা তিমনি করে 30 গাড়ি মাটি দিলেন। এর আগে আমার আব্দুল হান্নান ভাই দিয়েছেন, সিরাজুল ভাই দিয়েছেন। এদের সকলের দান কবুল করুন। এদের সংসারে অভাব দেবেন না, এদের ঘরে বাচ্চাদের খাওয়ার কষ্ট দেবেন না। আল্লাহ পাক আসমানের বালাগুলো আসমানে তুলে নিন, জমিনের বালাগুলো জমিনে দাফন করে দিন। এদের ভিতরে এদের আব্বা মা, দাদু দাদিমা, নানা নানি, শ্বশুর শাশুড়ি,
যারা দুনিয়ায় জীবিত আছে হায়াত দারাজ করে দিন। যারা বিমারে আছে বিমার থেকে সেবা দিন। আল্লাহ আমার আব্বা জানো বড় অসুস্থ, আল্লাহ সেবা। আল্লাহ পাক আব্বা মা যাদের কবরের বাসিন্দা বেনে গিয়েছে, আল্লাহ মুর্দাদের কবর, আব্বা মায়ের কবর আল্লাহ রহমতের নূর দিয়ে গুলজার করে দিন। আল্লাহ যেদিন জানি না ওই কবরের বাসিন্দা বেড়ে যাব, কবরের আযাব থেকে আপনি সবাইকে বাঁচিয়ে দেবেন। কবরটা আল্লাহ আপনার রহমতের নূর দিয়ে গুলজার করে দেবেন। আমিন 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 বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা पांच गाड़ी माटी देवें के बोलें पांच गाड़ी अल्लाह रस्ते बोलें पांच गाड़ी माटी देवें कब्रस्ताने सिराजुल हाँ आबुल मुकर्रम गाजी सिराजुल भाई बोल देना आबुल मुकर्रम गाजी एक नंबरे नारे तकबीर हमारे सिराजुल भाई देवे पांच गाड़ी नारे तकबीर আর কে আছেন বলেন পাঁচ গাড়ি দেবেন পাঁচ গাড়ি দেন হাত তোলেন পাঁচটা গাড়ি মাটি দেন কবরস্থানের জন্য দেন পাঁচ গাড়ি মাটি কে দেবেন হাত তোলেন তিন নম্বরে পাঁচ গাড়ি মাটি কবরস্থানের জন্য দেবেন বলেন কবরস্থানের জন্য দেন ওখানে আমাদের সঙ্গে শুতে হবে বলেন পাঁচ গাড়ি মাটি আল্লাহর রাস্তায় দেন কে দিচ্ছেন বলেন বলেন চোখটা বন্ধ করে দেখেন কিচ্ছু নাই মুসিবতে না পাই যদি মুসিবতে না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মুসিবতে না পাই যদি মুসিবতে না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আসি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাসরে আসি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে কবরে হাসরে তোমারি সুপারিশ বিনা কেমন হব পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে
কি হবে আমার? পারবেন না? সেই কবরস্থানের জন্য 5 গাড়ি মাটি দিতে? সব ফেলে রেখে চলে যাব। ওই কবরস্থানের জন্য 5 গাড়ি মাটি চাইলাম। 3 নম্বরে আমার ভাই দেবেন এসারুল গাইন, ইসরাফিল গাইন। নারায়ে তাকবীর, একটু জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ইসরাফিল ভাই বলুন জিন্দাবাদ। 5 গাড়ি মাটি বলুন মারহাবা, নারায়ে তাকবীর। 3 জন হলো, 4 নম্বরে একজন দেন 5 গাড়ি মাটি। 4 নম্বরে 5 গাড়ি মাটি একজন দেন। 4 নম্বরে 5 গাড়ি মাটি। আছেন কোন মা বোন আছেন আশেপাশে? 4 নম্বরে একজন 5 গাড়ি মাটি দিতে পারবেন? 400 টাকা করে গাড়ি, মানে 2000 টাকা দাম। পারবেন? 4 নম্বরে একজন 5 গাড়ি মাটি দেন। আমি একটু হাত তুলে দোয়া করে যাই। 4 নম্বরে 5 গাড়ি মাটি কে দেবেন বাবা? তাড়াতাড়ি বলুন। আমার পরে ফুরফুরা পাক ফুরফুরা দরবার শরীফ থেকে আওলাদে মুজাদ্দিদে জামান ভাইজান হুজুর কিবলা আসবে, নুরউদ্দিন ঘরামি। 4 নম্বরে 5 গাড়ি মাটি দেবেন। জোরে বলেন না আলহামদুলিল্লাহ, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আর একজন বলেন 5 গাড়ি মাটি দেবেন। আর একজন বলেন 5 গাড়ি মাটি দেবেন। একজন 5 গাড়ি মাটি দেবেন। কে আছেন বলে? 5 গাড়ি মাটি দেবেন একজন বলেন। একজনা বলেন 5 গাড়ি মাটি। 5 নম্বরে 5 গাড়ি মাটি দেবেন কবরস্থানের জন্য। 5 গাড়ি মাটি যে হবে না বাবা? 5 নম্বরে। আর একজন বলেন 5 গাড়ি মাটি দেবেন। আর একজনা বলেন 5 গাড়ি মাটি দেবেন এমন একটা ভাই আর কে আছেন? আবুল কাসেম মোল্লা 5 নম্বরে। জোরে বলেন আলহামদুলিল্লাহ, হাত তোলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার এই 5 জনা ভাই মিলে, কি নাম? আসাদুল 5 গাড়ি। আমার এই 6 জনা ভাই মিলে 5 গাড়ি করে 30 গাড়ি মাটি দেন। এদের দান কবুল করুন, এদের সংসারে উন্নতি দিন, হালাল রুজিতে কামাইতে বরকত দিন, সংসারে উন্নতি দিন, আয় রোজগারে বরকত দিন। সোনার মানিক বাচ্চাগুলোকে আল্লাহ এদের কুঞ্জনা করে রেখে দিন। এদের আব্বা মা, দাদু দাদিমা, নানা নানি, শ্বশুর শাশুড়ি, দুনিয়ায় যারা জীবিত হায়াতে বরকত দিন। দুনিয়া থেকে বিদায় নিয়ে যারা কবরে বাসিন্দা বেড়ে গিয়েছে, মুর্দাদের কবরগুলো আল্লাহ আপনার রহমতের নূর দিয়ে গুলজার করে দিন। আমিন আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা। আর মাটি তুলতে হবে নাকি? শুধু মাটি দেই, জলসার মাল তো আমার তুলতে হবে না, এটা হুজুর তুলবেন, তাই তো? ঠিক আছে বাবা। 3 গাড়ি মাটি কে দেবে? 3 গাড়ি। হ্যাঁ, মোট কত হয়েছে? 78 গাড়ি হয়েছে। 78 হয়েছে। আচ্ছা 2 গাড়ি দেন তো, একজন 2 গাড়ি দেন, 80 হোক। একজন 2 গাড়ি মাটি দেবেন। কে আছেন? 400 টাকা করে গাড়ি, 2 গাড়ি মাটি দেবেন। 2 গাড়ি মাটি একজন ভাই বলেন যে আমি 2 গাড়ি দেব।
আমার এই ভাই দেবে 2 গাড়ি। আবার আব্দুল খালেক ভাই 2 গাড়ি মাটি দেবে। আল্লাহ দান কবুল করুন। আব্দুল খালেক ভাই মনে নেক আশা পুরা করুন। হায়াতে বরকত দিন আল্লাহ, তার হালাল কর্মে বরকত দিন আল্লাহ, তার বংশের ময় মুরব্বিদের কবর জান্নাতে বাগান বানিয়ে দিন। বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর 2-3 গাড়ি কেউ দেবেন? 3 গাড়ি দেওয়ার মতো একজন হবে না? 3 গাড়ি দেওয়ার মতো একজন হবে না? 3 গাড়ি মাটি একজন ভাই দিতে পারবেন না? 3 গাড়ি মাটি একজন দিতে পারবেন না? বলেন আল্লাহর রাস্তে বলেন, একজন 3 গাড়ি মাটি দেন। আল্লাহর রাস্তে বলেন 3 গাড়ি মাটি। সাইফুল্লাহ মোল্লা 3 গাড়ি মাটি দেবেন। আল্লাহ দান কবুল করুন। আল্লাহ ওর হায়াতে বরকত দিন, সংসারে উন্নতি দিন। আল্লাহ পাক বংশের ময় মুরব্বিদের কবর আল্লাহ আপনার রহমতের নূর দিয়ে গুলজার করে দিন। বলুন আমিন। কত হলো তালি? 83 হয়েছে। আর একজন 2 গাড়ি দেন, 85 হোক। 2 গাড়ি মাটি একজন বলেন। 2 গাড়ি এনাত আলী গাইল 2 গাড়ি মাটি দেবেন। আল্লাহ দান কবুল করুন। আল্লাহ ওনার নেক নিয়াত পুরা করুন। হায়াতে বরকত দিন, সংসারে উন্নতি দিন। আল্লাহ পাক ওনার বংশের ময় মুরব্বিদের কবর নূরে মনোয়ার করে দিন। বলুন আমিন। 85 হয়েছে, 90 হয়ে যাক। আর একজন 3 গাড়ি দেন, একজন 3 গাড়ি দেন। 3 গাড়ি একজন, 3 গাড়ি মাটি একজন বলেন। 3 গাড়ি আল্লাহর রাস্তে বলেন। 3 গাড়ি মাটি বলেন। কে দেবেন? একজন ভাই হাত তোলেন। 3 গাড়ি মাটি দিতে পারবেন না? 3 গাড়ি। আর একজন বলেন 3 গাড়ি দেবেন। এটা 90 হয়ে যাক। 3 গাড়ি মাটি আল্লাহর রাস্তে বলেন। হুজুর আসবেন, বলেন 3 গাড়ি মাটি একজন। 3 গাড়ি মাটি কে দেবেন? হাত তোলেন। 3 গাড়ি মাটি একজন ভাই দেন। 3 গাড়ি মাটি দেন। 3 গাড়ি, 3 গাড়ি। এতগুলো যুবক ভাই রয়েছেন, 3 গাড়ি মাটি দিতে পারবেন না? এই 3 গাড়ি মাটি দেওয়ার মতো একজন যুবক ভাই হবে না? 3 গাড়ি মাটি দিতে পারবেন না? 1200 টাকা দাম। 3 গাড়ি মাটি কবরস্থানে দিতে পারবেন না? এমন ভাই নেই? বলেন আল্লাহর রাস্তে বলেন। কবরস্থানের জন্য বলেন, আমাদের আসল ঠিকানার জন্য বলেন। 3টে গাড়ি মাটি একজন ভাই দেন। 3 গাড়ি। কোন ভাই নাই? এতগুলো ভাইদের ভিতরে 3 গাড়ি মাটি দেওয়ার একজন নাই? হাতটা তোলেন। 3 গাড়ি মাটি একজন দেন। বাবা 3 গাড়ি মাটি একজন দিতে পারবেন না? মুজিবর মোল্লা 3 গাড়ি মাটি দেবেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার দান কবুল করুন। ওনার মনের নেক আশা পুরা করুন। হায়াতে বরকত দিন, আয় রোজগার উন্নতি দিন। আল্লাহ পাক বংশে ময় মুরব্বিদের কবর জান্নাতের বাগান বানিয়ে দিন। বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার একজন মা জননী নগদে কিছু পয়সা দিয়ে গেছে, আল্লাহ কবুল করুন।
মনের নেক আশা পুরা করুন। আল্লাহ এর সওয়াব বংশের মুরব্বীদের রুহে পৌঁছে দিয়ে কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন। আর একজনা 2 গাড়ি দিলে 90 গাড়ি হয়ে যাবে। একজন 2 গাড়ি দেন, 2 গাড়ি মাটি, 2 গাড়ি মাটি। একজন বলেন, একজন 2 গাড়ি দেন 90 হয়ে যাবে। 2টো গাড়ি একজন দেন। আল্লাহর রাস্তে বলেন, আল্লাহর রাস্তে বলেন, 2 গাড়ি মাটি একজন বলেন 90 হয়ে যাক। দেন। কোন ভাই আছেন? 400 করে 800 টাকা দাম, 2টো গাড়ি মাটি। কোন ভাই দেবেন? 2 গাড়ি সাকিলা বাবা, আমার একজন মা 2 গাড়ি মাটি দেবেন। আল্লাহ দান কবুল করুন, মনের আশা পুরা করুন, হায়াতে বরকত দিন, সোনার মানিকদের কলজোড়া করে রেখে দিন। আল্লাহ পাক ওই বংশের সকল মুর্দাদের কবর আল্লাহ আপনার রহমতের নূর দিয়ে গুলজার করে দিন। বলুন আমিন। একটু মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা। হুজুর এসছে, হুজুর এসছে। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরেতে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয়। হে রাসূল জাহান্নাম কেউ ডরে নাই। আল্লাহুম্মা সাল্লি আলা তোমার ওই পাওয়ার আশা মন ছুটে যায় মদিনায়। এ আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরেতে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয়। হে রাসূল জাহান্নাম কেউ ডরে নাই। আল্লাহুম্মা আল ফাইদ ঢালি 2 গাড়ি মাটি দেবে।